হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইয়েরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি টুনাটুরি সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার সমিতির একটি সুন্দর ও আনন্দঘন পিকনিকের গল্প। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি ভালো লাগবে। আমাদের এই সুন্দর পিকনিকের গল্পটা শেয়ার করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার ভিডিওতে যারা যারা ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও মেক করার উৎস জাগিয়ে তুলবে। তাই বুঝতেই পারতেছেন আপনাদের ছোট একটা লাইক আমার জন্য কতটা মূল্যবান। সকালে 4টা থেকেই শুরু হয় পিকনিকের আনন্দটা। পিকনিকে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করে দিয়েছিল। আমাদের বাসটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে দাঁড়িয়েছিল, তাই আমরা খুব তাড়াতাড়ি বাসা থেকে রেডি হয়ে চলে যাই সোজা রোকেয়া হলের সামনে। রোকেয়া হলের সামনে থেকে আমরা বাসে উঠে যাওয়ার পথে একটু ভিডিও করে নিই। যাওয়ার পথে আমার হাজব্যান্ডের হলটা সামনে পড়ে, তাই একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার হাজব্যান্ডের হলের নাম স্যার এফ রহমান হল। তার কিছুক্ষণ পরেই এই যে আমরা চলে এসেছি সুন্দর এই রিসোর্টে। এই সমিতির পিকনিক আয়োজন করা হয়েছিল লাসপল্লী রিসোর্ট, হেমায়েতপুর, সাভার, ঢাকা। সবুজে ঘেরা মন ভোলানো একটি জায়গা ছিল এখানে। সকালে 4টা থেকেই শুরু হয় আনন্দ, হাসি, গল্প, ছবি তোলা আর একসাথে সময় কাটানোর মজা। রিসোর্টে পৌঁছে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য মনটাকে একেবারে শান্ত করে দিয়েছিল। পিকনিকে ছিল নানা রকম মজার আয়োজন, খাওয়া দাওয়া, আড্ডা, ঘোরাঘুরি আর সবার সাথে সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়া। আর সবশেষে যেটার জন্য সবার আলাদা উত্তেজনা, রাফেল ড্র। রাফেল ড্রতে কী পেলাম দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকতে হবে। রিসোর্টে ঢুকে আমরা প্রথমে চারদিকে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, তবে রিসোর্টে ঢোকার সময় থেকে ক্যামেরাটা যে অন করব সেটা আর খেয়াল ছিল না, তাই আপনাদের ঢোকার গেটের দৃশ্যটা দেখাতে পারি নাই। রিসোর্টের ভেতরে যেখানে পিকনিকের আয়োজন করা হয়েছিল তার পাশে একটা সুন্দর পুকুর ছিল। পুকুরে আমরা আমার বান্ধবীর সাথে মিলে একটু হেঁটে হেঁটে দেখছিলাম, বেশ সুন্দর ছিল। তার পাশে একটা সুন্দর বড়ই গাছ ছিল, এখান থেকে তো আমরা একটা বড়ই পেরেও খেয়েছিলাম। তারপরে আমরা সব কিছু একটু ঘুরে ঘুরে দেখে চলে যাচ্ছিলাম যে জায়গাটায় পিকনিকের ব্যবস্থা করা হয়েছিল সেই জায়গাতে। ভেতরে ঢোকা মাত্রই পাশে ছিল কফি সেকশন, তাই আমরা এখানে দাঁড়িয়ে দুজন মিলে 2 কাপ কফি খেয়ে নিয়েছিলাম। তারপরে চলে গিয়েছিলাম মেন জায়গায়, গিয়ে সকালে নাস্তাটা করে নিয়েছিলাম। যেহেতু অনেক লোকজন, অনেক আয়োজন, এই কারণে সকালে নাস্তার সময় আমি আর ক্যামেরা অন করি নাই। সকালে নাস্তায় ছিল মুরগি দিয়ে ভুনা খিচুড়ি। খিচুড়িটা বেশ ভালোই লেগেছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি বাচ্চাদের খেলার পর্বে। এখানে বাচ্চাদের বিস্কুট প্রতিযোগিতা দৌড় হচ্ছিল, তাই চলে যাই এখানে, একটু ভিডিও করে নিয়েছিলাম। তার সাথে কিন্তু বাচ্চাদের অনেক রকমই খেলা ছিল, দৌড় ছিল, সাথে অনেক কিছুই ছিল। কিন্তু প্রচণ্ড রোদ ছিল, যার কারণে আমি সব কিছু ক্যামেরাবন্দি করতে পারি নাই। যেহেতু সকালে নাস্তা করার পরে অনেকক্ষণ রোদে বসেছিলাম, এই কারণে আর রোদে গিয়ে সব ভিডিও নিতে পারি নাই। বাচ্চাদের খেলা শেষ করে এবার চলে আসি মেয়েদের পিলো পাচিং খেলার জন্য। এই খেলাতে কিন্তু আমিও যোগদান করেছিলাম, তবে এখানে অনেকে যোগদান করেছিল, অনেক মানুষ ছিল। এর মধ্যে টিকে থাকা সত্যি অনেক কঠিন। আর প্রচণ্ড রোদ থাকার কারণে খুব বেশি সময় বসে থাকতে ভালো লাগছিল না, অনেক মাথা ঘুরছিল, যার কারণে খুব বেশি ভালো করে খেলতে পারি নাই। তারপরে এই যে আমাদের খেলা চলতেছিল, একে একে করে সবাই পিলেগুলো বাচিং করে দিচ্ছিলাম, আর মিউজিক দিচ্ছিল, যখন বন্ধ হয়ে যাচ্ছিলো সে বাদ হয়ে যাচ্ছিল। সব শেষে এই যে মাত্র আমরা 9 জন ছিলাম, যখন 9 জন ছিলাম তখনই আমি বাদ হয়ে গেছিলাম। তারপরে আর তেমন ভিডিও নেওয়া হয় নাই। তারপর চলে গেছি এই যে পতাকা উত্তোলনের সময়। আমি অনেক পিছনে বসেছিলাম, তাই একটু জুম করে যতটুকু নেওয়া সম্ভব হয়েছে ততটুকুই আমি ক্যামেরাবন্দি করেছি। সব শেষে চলে যাই দুপুরে খাওয়া দাওয়ার জন্য। সকালে নাস্তার সময় আর ক্যামেরাটা অন করতে পারি নাই। দুপুরেও একটু আনইজি লাগছিল, তবুও একটুখানি ক্যামেরা বের করে একটু ক্লিপ নিয়েছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এখানে প্রথমে আমাদের সালাদ দিয়েছিল, সাথে রোস্ট পোলাও দিয়েছিল, তার সাথে একটা আলুর সুন্দর রেসিপি ছিল।
জানি না এই আলুর তরকারিটাকে কি বলে, তবে আলুটা অনেক বড় বড় করে চর্বি দিয়ে রান্না করেছিল, বেশ ভালোই লাগছিল খেতে। কিছুক্ষণ খাওয়ার পরে চলে আসে আমাদের মাংস দেওয়ার জন্য। এখানে আমার হাজব্যান্ডের প্লেটে প্রথমেই গরুর মাংসগুলো দিয়ে নিচ্ছিল, তারপরে আমাকে দিয়ে নিচ্ছিল। আমাদের সাথে কিন্তু আমার বান্ধবীও গিয়েছিল। আমার বান্ধবী যেহেতু গরু খায় না, তাই ওর জন্য খাসির মাংস দিয়েছিল। এখানে আমি ওনাকে বলছিলাম আমার মাংসটা একদম প্লেটের একপাশে দিবেন। তবুও ও কেমন জানি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল আর অনেক ঝোল দিয়ে ফেলেছিল। তারপরে আমরা এই যে খাওয়া-দাওয়া শেষ করে নিয়েছিলাম। খাওয়া-দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম একটু বাইরে, পুকুর পাড়ে একটা দোকান ছিল, ওখান থেকে একটা আইসক্রিম খেতে। আইসক্রিমের সাথে আমরা একটা ছোট কোকও নিয়েছিলাম। যেহেতু আমাদের খাওয়ারে কোনো কোক দিয়েছিল না, তাই ভাবলাম এখন একটা কোক খেয়ে নিই, ভালো লাগবে। তার সাথে আমি এই যে ঠান্ডা ঠান্ডা একটা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। খাওয়ার শেষে মিষ্টি কিছু খেতে বেশ ভালো লাগে, আর যদি ঠান্ডা আইসক্রিম হয় তাহলে তো কথাই নাই, খেতে বেশ ভালো লাগছিল। সব শেষে খাওয়া শেষ করে একটু ওইদিকে থেকে ঘুরে এসে চলে আসি এই যে এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো। একটা পিচ্চি সুন্দর ডান্স করছিল। আমার চ্যানেলে যারা নতুন, আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর আমার ভিডিও যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আর যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। নাচটা দেখার পরে তারপরে আর তেমন কোনো ভিডিও নেওয়া হয় নাই। এবার চলে যাই সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে এখানে একটা শিল্পী নিয়ে আসা হয়েছিল, অনেক সুন্দর গান করছিল, তাই বসে বসে মাঠের মধ্যে বসে বসে গান শুনতে বেশ ভালোই লাগছিল। সাথে সুন্দর আকাশে চাঁদ ছিল, বেশ ভালোই লাগছিল। মাঠের মাঝখানে ফাঁকা জায়গায় বসে সুন্দর গান, তার সাথে সুন্দর চাঁদ, বেশ অনেক ভালো লাগছিল। এই গানের পরেই যেটার জন্য সবার আলাদা উত্তেজনা, রাফেল ড্র, সেটা হয়েছিল। রাফেল ড্রতে কী পেয়েছিলাম সেটা পরের দিন সকালে আপনাদের মাঝে নিয়ে আসলাম শেয়ার করতে। যেহেতু আমাদের আসতে অনেক রাত হয়ে গিয়েছিল, তখন আর ইচ্ছা করছিল না কোনো কিছু বের করে আপনাদের মাঝে শেয়ার করতে, তাই চলে এসেছি পরের দিন সকালে কী পেয়েছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে। আমাদের এই হরিণাকুণ্ড উপজেলা সমিতি কিন্তু প্রতি বছরই করা হয়। প্রতি বছরই আমরা এই সমিতি পিকনিকে যাই, কিন্তু কখনো কিন্তু আমরা রাফেল ড্রতে কিছু পাই না। এই প্রথম আমরা রাফেল ড্রতে কিছু পেয়েছি, বেশ অনেক ভালো লাগছিল। এখানে পেয়েছিলাম একটা ইলেকট্রিক কেটলি, সাথে রিচার্জেবল টেবিল ফ্যান। প্রথমেই আমি আপনাদেরকে ইলেকট্রিক কেটলিটা বের করে দেখিয়ে দিচ্ছিলাম, তবে ইলেকট্রিক কেটলিটা পেয়ে আমার বেশ ভালো লাগছিল, বেশ কাজের দিবে। তারপরে এই যে রিচার্জেবল টেবিল ফ্যানটা একে একে আমি বের করে নিচ্ছিলাম। এখানে টেবিলটা আর সেট করা ছিল না, আমাদেরকে সেট করে নিতে হবে। এখানে 3টা অংশ ছিল, প্রথমে সবগুলো বের করে তারপরে সেট করে নিব। রাফেল ড্রতে মোট 20টা গিফটের ব্যবস্থা করেছিল। প্রথম গিফট ছিল ফ্রিজ, ডাবল ডোরের ফ্রিজ। দ্বিতীয়টা ছিল ব্লেন্ডার। তৃতীয়টা ছিল ইলেকট্রিক চুলা। তবে আমি ভাবছিলাম যেন আমার ব্লেন্ডারটা বাদে, তবে যাই বেঁধেছে তাতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি, কারণ এর প্রথম আমি রাফেল ড্রতে কিছু পেয়েছি। বেশ ভালো লাগছিল সেই মুহূর্তটা। আজকের ভিডিওতে এক্সট্রা অনেক নয়েজ থাকবে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। কেউ প্লিজ ভিডিওটা টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না। এবার আমি টেবিল ফ্যানের সব অংশগুলো বের করে একটু সেট করে নিচ্ছিলাম। এখানে একটা তারের সিস্টেম ছিল, লক সিস্টেম, এটা প্রথমে সেট করে নিচ্ছিলাম। এই রিচার্জেবল চার্জার ফ্যানটা পেয়ে বেশ ভালোই হয়েছে, যেহেতু সামনে অনেক গরম আসতেছে, গরমের দিনে বেশ কাজে দিবে। আর রান্নাঘরে যেহেতু অনেক গরম লাগে রান্না করতে, তখন আমি ফ্যানটা সেট করে সুন্দর মতো রান্না করতে পারবো। এখানে একটা কাগজ দেওয়া ছিল, কিভাবে ফ্যানটা সেট করব সেগুলো দেখে নিচ্ছিলাম। তারপরে আমি আর পারছিলাম না, এবার আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম সেট করার জন্য। এবার বাকিটা আমার হাজব্যান্ডই সেট করে নেবে। এখানে আমার হাজব্যান্ড যে কাগজটা দেওয়া ছিল, যেভাবে লেখা ছিল সেভাবে মিলিয়ে মিলিয়ে সবগুলো সেট করে নিচ্ছিল। বেশ সময় লেগে গেছিলো সবগুলো সেট করার জন্য। আমাদের পিকনিকটা ছিল গতকালে পিকনিকটা আমাদের সকাল থেকে রাত পর্যন্তই ছিল, যার কারণে আমি কালকে কোনো ভিডিওই ছাড়তে পারি নাই। তবে ভিডিও এডিট করা ছিল কিন্তু ভয়েস দেওয়া ছিল না, যার কারণে আমি কোনো ভিডিও দিতে পারি নাই।
এদিকে আমার হাজব্যান্ড ফ্যানটা পুরো সেট করে ফেলেছে। সব কিছু সেট করার পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তারপরে ফ্যানটা একটু চার্জে দিয়ে আপনাদের চালু করে দেখিয়ে দিচ্ছিলাম। ফ্যানের সাথে কিন্তু একটা লাইটিং সিস্টেমও ছিল। বেশ ভালোই লাগছিল ফ্যানটা দেখতে। ফ্যানের কালারটাও বেশ ভালোই লেগেছে। সবশেষে এবার চলে আসি দুপুরে রান্না করার জন্য। আজকে দুপুরে রান্না করব টমেটো দিয়ে আলু দিয়ে পাবদা মাছের ঝোল। প্রথমে আমি টমেটোগুলো বের করে নিয়েছিলাম। এখানে বেশ কয়েকটা টমেটো নিয়ে এসেছিল, তার মধ্যে আমি বড় বড় এবং যেগুলো লাল বেশি ছিল সেগুলো নিয়ে ধুয়ে এবার টমেটোগুলো কেটে নিব। এদিকে কিন্তু আমি টমেটোগুলো কেটে নিচ্ছিলাম, অন্যদিকে চুলায় আমি টমেটো রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তার মধ্যে আমি আলুটাও দিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি ক্যামেরাটা অন করেছিলাম। এই যে দেখুন, এখানে আমার আলুটাও প্রায় কষানো হয়ে যাচ্ছে। আজকে আর তেমন কিছু রান্না করব না, শুধুমাত্র একটা তরকারি রান্না করব, এটা দিয়েই আমাদের হয়ে যাবে। এদিকে আমার প্রায় আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা দেওয়ার পরেই আমি এর মধ্যে টমেটো এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি কিন্তু তরকারি ঝোলের পানিটা দেওয়ার পরে বলক ওঠা পর্যন্ত আর ওয়েট করি নাই। তার মধ্যে আমি কেটে রাখা টমেটো এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। কারণ অনেক কাজ জমা আছে। এখন অনেক তাড়াহুড়োর মধ্যে সবগুলো কাজ করতে হবে। এই কারণে আমি তরকারি ঝোলের মধ্যে সব কিছু দিয়ে রেখে পাশে আমি সবগুলো কাজ করে নিব। যেহেতু গতকাল দিনে বাসায় ছিলাম না, অনেক কাজ জমা হয়েছে, তাই সব কিছু আর ক্যামেরা অন করে করি নাই। করতে গেলে ভিডিওটাও বড় হয়ে যাবে এবং কাজটা করতেও আমার অনেক লেট হয়ে যাবে। এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। এবার আমি একটা গামলাতে নামিয়ে নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।